আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকবো 25 কেজি গরুর মাংস বাবুর্চি দিয়ে রান্না, খাওয়া দাওয়া। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকেন। আপনারাও বাসায় এইভাবে রান্না করতে পারবেন, বাবুর্চি যেভাবে রান্না করছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবো। আসানি অনুষ্ঠানে টাকা দেয়া খাইবা কম খাই যাইবা এই উদ্দেশ্যে, হ্যাঁ? না গরু গোছে খারাই না ওটা ফেরাই রে খারাই গোলমরিচ গোলমরিচ অনেকে দেয় লক্ষ্মী অনেকে না দেয় গরু গোছে আমরা দেই না না দিলেই তো বালা, মানুষ তৃপ্তির লগে খাইতে পারবো। সব রান্দারাই তো রান্নলো। কই যাও তুমি দিলে আড়াইবার পারো না। আরে না পাঞ্জাবির মধ্যে তারপর আগুন লেগে যাইব গা। তো এখানে 25 কেজি মাংসই পাতিলে রান্না বসায় দিছে। আসলে প্রথমে মাংস ধুয়ে পরিষ্কার কইরা সরষের তেল, সয়াবিন তেল, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, টক দই আর কেওড়া জল দিয়া বসায় দিছে। সাথে দিছে জিরা ফাঁকি দিয়া পরিমাণ অনুযায়ী মাইখা অল্প পানি দিয়া বসায় দিছে। বাবুর্চি আবার ঢাকনা উদাম করে লাড়াদা নিছে। দেখতে পাইতেছেন মাশাআল্লাহ তরকারিটা। তরকারির মধ্যে কিন্তু এখনো দেওয়া হয় নাই অনেক মশলাই। তো ভিডিওর পাশে থাকেন আর দেখেন। পরে মনে হয় তারা বিরান্ত আছে। এখানে তার কোনো পানি ব্যবহার হয় নাই। না মানে এক ডাবল পানি দিয়েছিলাম আপনার ইয়ের লেগা যে গোছের পানিটা ছাড়বো না এটা লেগা। তো তরকারির মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার হয় নাই। যখন তরকারিটা মাখা দিছে তখনই অল্প পরিমাণে পানি দিয়ে দিছে। কারণ বেশি যখন মাংস রান্না হয় তখন কিন্তু মাংসর তেনেই পানি ছাড়ে, তো ওই অনুযায়ী অল্প দিছে। আর এইদিকে মাংসের যখনই পানিটা টাইনা গেছে এইখানে দিয়ে দিল ফাঁকি করা মশলা, যতরিক, জায়ফল, দারচিনি, এলাচ যা ফাঁকি করছিল এটা এখন দিয়ে দিল। তো দিয়া লাইরা চাইরা রান্না করতেছে। আমার ভিডিওতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে মশলার পরিমাণটা দেওয়া থাকবো, তো আপনারা চাইলে দেখে লইতে পারবেন। তো একজন বাবুর্চি কিন্তু এক এক স্টাইলে রাঁধে। তো দেখতেছেন যে ধাপে ধাপে মশলা ব্যবহার করতেছে। হাঁস আছে দেখা আমিও ঈদের পরের দিন যেদিন কোরবানি দিল ওই দিন 15 কেজি রাঁধছি। আমি আবার এত মশলা তো আর দিই নেই, আমি আদা রসুন গরম মশলা ফাঁকি যা আছে ঘরোয়া ভাবেই রাঁধছি। হ্যাঁ হালকা বানামুনি। আল্লাহ রিস না বাবা, ওইতে দে, ওইবার দে। সেই দিক দিয়ে আমার ছোট পোলায় আবার লাড়া চাড়া দিয়ে মাংস উঠায় দেখাইতেছে, দেখো। তো মাশাল্লাহ দেখতে পাইতেছেন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আইছে। আর বাবুর্চি হনে দিয়ে দিল জিরা ফাঁকি। তো ধাপে ধাপে মশলা অ্যাড করতেছে তরকারির মধ্যে। এ ধুয়ায় হনে পলায় গেছে গা। সাইপের চোখে ধোয়া গেছে দেখে তরকারি লাড়াচাড়া বন্ধ করে গেছে গা। আর তরকারিটা কিন্তু ওয়ার পর্যায়ে পড়ছে।
পড়লে না ওই সময় বুঝবি, এত শয়তানি। হ্যাঁ, পড়লে না মাথাটা চেঁচে যাব। শুকনা মরিচ এটারে আগে তালবেন তেল ছাড়া, কাঠ খোলায়। কাঠ খোলা, কাঠ আচ্ছা। খোলার পরের মধ্যে হুম, কালা করে লইবেন, একবার বুঝালাম। একবারে পুরা লইবেন, মানে একবারে ছেঁচড়া পুরো ওই ছেঁচড়া পুরো দিবেন বুঝছি, না। মানে মরিচটা পুরো কালো হয়ে যাবে। কালা হয়ে যাবো গা। এরপর এটারে বিলের ফাঁকি করবেন। হুম, আমি আবার বাবুর্চির থেকে বুঝা লইতাছি যে গরুর মাংসের কালা বুনাটা কিভাবে করবো। হালকা বেশি জালে লেগে হালকা জালে পুরা জায়গা যে। পুরা যে যায়। আর আমরা লইলো মিষ্টি মরিচটা আছে না, হ্যাঁ বুঝছি, একটু বড় সাইজের। বড় সাইজ চিটাই না, ওই মরিচটা লই। এইটা মনে করেন যে এই যে রসটা ছাড়ছে না, হ্যাঁ, ওই টাইমে মনে করেন আপনার মরিচটা দিয়ে দিবেন। এরপর আচ্ছা দেখবেন আস্তে আস্তে রস টানবার কালাইবে, রস টানবার কালাইবে। আচ্ছা, যেমনি যেমনি কইছে, যে মশলাটি কইছে এখন আমি লেই খালো। মানে কালা কোনে সাদা কোন কোনো কিছু দেওয়া যাবে না, দুধ বাদাম এখানে কিচ্ছুই না। না, 2-3 প্যাকেট দিয়ে লাই। উহুম। তো অনেকেই তো অনেকভাবে কালা বুনা করে, আমিও অন্যভাবেই করি। তো যাই হোক, বাবুর্চির থেকেও বুঝে লইলাম। তো এইদিকে দেখেন মাসাল্লাহ, তরকারি থেকে অনেক সুন্দর গ্রান বাইরেছে। তরকারি মাংস তেলটা ছাড়লে গাই তরকারিটা একদম নামায় ফেলাইব। তো এইখানে আরও মশলা দিব। এই তরকারিটা কিন্তু বেশি জালে রান্না করতেছে না, একদম নিবু নিবু জালেই রান্না করতেছে, যার কারণে মাংসর মধ্যে কোনো পানির প্রয়োজন হয় নাই। মাংসর থেকে যা পানি ছাড়ছে আর যখনই মাখা দিছে তখনই অল্প পরিমাণে ওই পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে গেছে। আসলে আমরা তো অনেকেই বুঝি না, মাংসর মধ্যে অনেক পরিমাণে বেশি জাল দেই, যার কারণে কিন্তু মাংসটা সিদ্ধ হইতে চায় না আর সময়টা অনেক বেশি লাগে। এলাকা বাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা। লেগে গেলাই হ, যা যা লাগবো একটু লেই খেলো বাবা। মনে আর তঙ্গ খেলা মুলা নাই। এই তার পানি দিয়ে দিব না, না, ওর পথে। অনেক করে এটা ওর পথে। উম, এই যে তেলটা পুরো ফাইটে গেলে এই করবে, তেল ছেড়ে দিব দেখছি। তেলটা ফাটবো মানে এই যে তেল সাইডে ছাড়তেছে এই যে উপরে যে তেল উঠতেছে। একেবারে পুরো ছেড়ে দিবে মশলা একদম এই দানা দানা ঠিক আলাইছি কাম চুলাতে সামনে একেবারে মানুষের বাইক কইলে আব্বুরে যাবি এই কাম না দিয়ে এরকম করে এই বাইরে জানি ওঠে আরে কইতাছে আমি সামনের বছর খালি আমি রান্দালাম, ডেকটা আমি আগেই আনবো। আমার ভাবি রান্না করে আমার ভাই রান্না। তো এইদিকে মাংসর মধ্যে দিয়ে দিব অনেক কাঁচামরিচ, আরো কাঁচামরিচ দিব। বাদাম দিয়ে দাও পোকাটা দিবার এটা বলে ফেলে আর হনে দিয়ে দিব বাদাম বাটা, আর দিয়ে দিব ফাঁকি দুধ। 200 গ্রাম বাদাম আনছে, 200 100 গ্রাম। আসলে তরকারির মধ্যে দিছে 100 গ্রাম বাদাম, কাঠবাদাম যেটা, আর 200 গ্রাম আলু বখরা। খেলায় সব সবটা সব কত ওভার খেলা দেখি মাঝখানে এটি হলো ফাইনাল। এই হন আবার আরেক সর্বোচ্চ 10 মিনিট রাখবো এটা দিতে না, আর একটু বেশি, বেশি এই 10 মিনিট 10 মিনিট না, একটু বেশি থাকবে। এদিকে বাদাম বাটা আর দুধের ফাঁকি দিয়া ভালো কইরা তরকারিটা লাইরা চাইরা ওয়াই লইতেছে। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট একটু দমে বসায় রাখবো। হ্যাঁ তো হয়ে গেছে গা মাশাল্লাহ তরকারি, দেখতে পাইতেছেন। এখানে আর কোনো মশলা কোনো কিছু ব্যবহার হইব না, জালটা যতটুকু আসিল তাও আবার বন্ধ কইরা দিয়া তরকারিটা একটু দমে দিয়ে দিব। কয়লার তাপে যতটুকু আর ঠিক ততটুকুই হইব।
আর বেশি থাকলে তরকারিটা আবার নিচ দিয়ে পুরা লেগে যাইব গা তলানির মধ্যে, যার কারণে কয়লাগুলা সরাই দিতে আছে। পোলাও রকমই দম দম লাগে। আপনি আঙ্গুবাড়ি চিনলেন কেমনে? আড়াবি রে। ও আচ্ছা, আসলে একসাথে মাংস রান্নার উদ্দেশ্য হইলো অনেক সময় ফ্রিজে মাংস থাকলে এটার মজা টেস্ট নষ্ট হয়ে যায়, যার কারণে রান্না কইরা বক্সে বইরা ফ্রিজে রাইখা দিব, মাংসর স্বাদ গ্রানটা যেমন ঠিক থাকে। ওই দিক দিয়ে ডাকনা উড়ান করে মাংসটারে একটু লাড়াদা লইতেছে। মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে মাশাল্লাহ, দেখতে পাইতেছেন। তো গ্রানটাও অনেক বেশি সুন্দর আইছে। তো তরকারিটা হনে চুলার তেনে নামায় লইব। হরার উপরে এইদিকে চাই পেয়েছে এক টুকরা মাংস খাইব, তা আবার হরার মধ্যে লইছে, মানে ডাকনার মধ্যে। দেখো ভালো করে ধরে আরো কিছু দিমু। তো তরকারি পাতিলটা চুলার তেনে নামায় ফেলাইছে। তো কাছের থেকে একটু দেখি চলেন। তো মাশাল্লাহ অনেক সুন্দর গ্রান বাইরেছে। এদিকে আবার আইছে চাইপে মাংস খাইব, ওর কাছে অনেক মজা লাগছে। তোর খাওয়ানোর প্লেটটা তো অনেক সুন্দর রে। হ্যাঁ, এ গরম হাতে লাগবো না, কমায় কমায় নিতে। তো বাবুর্চিরাই আবার পাতিলের তেনে বাইরা সুন্দর কইরা উপরে উঠায় দিয়া যাইতাছে। একটার মধ্যে তো আর এতগুলা মাংস উঠায় লন যাইব না, যার কারণে দুইটার মধ্যে কইরা উপরে উঠায় দিয়া যাইতাছে। আর এই বাবুর্চি কিন্তু আমার বাপের বাড়ির থেকেই আইছে, সুন্দর করে রান্না কইরা উপরে উঠায় দিয়া যাইতাছে। মাশাল্লাহ কাজ অনেক সুন্দর করে করছে। অনেক গরম রে সাইব দেহা কেমনে খাইতাছ? কেমনে খাও আমি তো ধরেই নেই। খা তোরটা কেমন খা। আসলে আমার দুই পোলায় অনেক বেশি ক্লান্ত, সকালের তেনে বাবুর্চির লগে ছিল আর খিদা লাগছে, খাইতে বইয়া পড়ছে। হ্যাঁ অনেক ভালো করে রাঁধছে বাবুর্চি। তোরা দিবি? এই নানু খাইবা তুমি? খাইবা না? খাদিজা এই দিক দিয়ে খাদিজা ওর নানারে দেখাইতেছে, ওরা খাইতে বইছে। এটা ঠান্ডা হইলে বরুণ লাগবো। তো তরকারিটা ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করছি, তরকারি ঠান্ডা হয়ে গেছে। তখন বক্সে বইরা রাখতাছি, সাথে আবার পলিথিনের ভিতরেও। তো আপনারা চাইলেও বাসায় এইভাবে মাংস রান্না কইরা ফ্রিজের মধ্যে রাইখা দিতে পারেন, এতে কইরা মাংসের যে স্বাদ টেস্ট গ্রান সবই ঠিক থাকে। আর যখন খুশি তখন খাইতে পারবেন, কারণ সবসময় রান্না করতেও ভালো লাগে না, আবার অনেক সময় বাসায় মেহমানও চলে আসে, হঠাৎ করে কিছুই করা যায় না। আর আমার ছেলে কিন্তু মাশাল্লাহ যখনই মাংসর কাছে আসে তখনই দুই এক টুকরা করে খায়। তো আমার আজকের ভিডিও আপনাকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাইবেন। আর যারা এখন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন।
আর সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এরকম করে কিছু দিবি। পাতিলটা ধুয়ে না দেবো?